নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। দেখুন, আমি বলবো আজকে হচ্ছে আমারই না, মানে আজকে আমারই দিন। দেখুন, প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেরিয়ে পড়েছি সেই আমার বিখ্যাত ভুটভুটিটা নিয়ে। সেই বিখ্যাত রাস্তা, এই রাস্তায় রোজই আমি যাই। এত যাই, এত যাই, এত যাই, আর কি বলবো। গুগল ম্যাপও আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, দেখে বলে যে তুই ভাই, তুই তো রাস্তা মুখস্থ করে ফেলেছিস। দেখুন, পেটে ব্রেকফাস্ট নেই, গাড়িতে আমার তেল, কিন্তু মুখে আমার ফুল এনার, কারণ আমি যাচ্ছি স্কুল। আরে বাবা, মাঝখানে পেট্রোল পাম্প আছে, আমি তেল ভরে নেব, কোনো চাপ। এই স্কুলে গিয়ে বাচ্চাদেরকে একটু পড়ালাম। পড়ানোর পরে দেখুন, এই হচ্ছে আমার সেই সেনাবাহিনী। এদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু আমার। তাহলে দেখুন, এই যে এদেরকে পড়াচ্ছি, প্রথমে কম্পিউটার পড়াচ্ছি, সব কিছু পড়ালাম। তো এরা কম্পিউটারে কিন্তু এক্সপার্ট, সব কিছু বলবে, সব কিছু বলে দিবে, কম্পিউটার ঘুরে পড়িয়ে দিবে। কিন্তু আর সব বিষয় কি বলবো। আমি আজকে একটা ছেলেকে বললাম, কি গো, তুমি 2+2 সমান কত হয় বলো দেখি। বলছে, স্যার সহজ, 2+2 22 হয়। আমি বলছি, বাহ, তুই তো ক্যালকুলেটরের বাপ রে। কি আর বলবো। তারপরে দেখুন, এদের পড়াতে পড়াতে আমার নিজেরই সব কিছু ভুলে যাই। মনে হয় আমাকেই আবার না ভর্তি হতে হয় এই স্কুলে। তো জোকসে পাঠ। তারপরে দেখুন, এদেরকে তো পড়ালাম। পড়ানোর পরে এদেরকে আমি একটু খেলার নিয়ে ভাবছি, কারণ আমাদের কালকে হচ্ছে খেলা আছে, ইন্টার ক্লাস ক্রিকেট ম্যাচ। তো খেলতে গেলে আগে পিচ তৈরি করতে হবে। তো আমার উপর আরেকজন স্যার যে আছেন, শ্যামা দাস বাবু, তো ক্রিকেটে উনিও আছেন। তো আমাদের দুজনের উপর পুরো পিচ তৈরি করার দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, তো আমরা রেডি। তো কালকে খেলা আছে সকাল 7টায়। কাল সকাল 7টা থেকে 8টার মধ্যে খেলা আছে। তো আমরা যে পিচ যে করবো, পুরো মাঠ পুরো ঘাস হয়ে গেছে। তো পিচ তৈরি করতে গেলে কোদাল, সবাই কোদাল, ঝুড়ি কোদাল টোদাল নিয়ে এসে আমরা পিচ তৈরি করা শুরু করেছি। এই যে পিচ তৈরি করছে, এই আমি একটা ব্যাক বেঞ্চার আমার স্টুডেন্টকে ডাকলাম। বলছি, কিছু তো করতে পারছিস না, তুই আপাতত আমার ভিডিওটা করে দি। বলছে, ঠিক আছে স্যার, আমি ভিডিও করে দেবো। দিয়ে এলো বাবু, ভিডিও করতে গেল, ভিডিও করতে শুরু করলো। তাহলে দেখুন, এই হচ্ছে ফাইনালি পিচ রেডি। এই হচ্ছে ভিডিও তৈরি করা, ভিডিও করব। ভিডিও করছে, ওরা বদমাশিও করছে। তার মধ্যে আমাদের স্টুডেন্টগুলো একটু ফাঁকিবাজ, মানে কি, এরা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট একটু ফাঁকিবাজ, মানে এরা হচ্ছে খেলার সময় আগে পড়াশোনার অনেক, দেখুন সবাই তো সমান নয়, কিছু ভালো কিছু খারাপ। তো যারা পড়াশোনা করছে, ভালো করছে, খুব ভালো, খুব ভালো রেজাল্ট। যারা পড়াশোনা করছে না, ফাঁকি মারছে, তারা আবার কিছুজন খেলাধুলায় ভালো। আর কিছু জন আছে, তারা না পড়াশোনায়, না খেলাধুলায়, না কাজে করে, তারা খালি এদিক সেদিক ঘোরে। তাদেরকে বলছি, আরে বাবা, তোমরা এদিকে এসে কাজটা করো। বলছে, না স্যার, করবো, এই যে করছি করছি, এই করে সেই করে গ্যাপ দেখিয়ে দেয়। তো আমি বললাম যে এইদিকে পিচটা করো, সেই দিকে সেইটা করো, আর আজকে পিচ যদি না করো, কালকে কিন্তু বাদ। তারপর তারা একজনে হয়ে কাজ করছে এবং ভালোভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করছে। আচ্ছা, এই যে ক্রিজটা তৈরি হচ্ছে, এইটা বলুন, এই যে যদি আমি খেলি, আমি কি কতটা চার মারতে পারবো, একবারে হাইস্ট কত রান করতে পারবো, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কালকে খেলা থাকছে। আর খেলার ফুল ভিডিও আমি ছাড়বো, 6 ভার্সাস 7, 7 ভার্সাস 8, 8 ভার্সাস 9, 9 ভার্সাস 10, কত খেলা, পুরো ইন্টার স্কুল ফাইনাল, কি জিতলো কি হবে, সব কিছু আমি দেবো। আর এই সমস্ত খেলা দেখতে হলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিতে হবে। যে হোকভাবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, আর ভালো লাগলে শেয়ারও করে দিন, যাতে বন্ধুবান্ধব সবাই দেখে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। টাটা।